বন্ধুরা নমস্কার। শুধুমাত্র বিরোধী নেতা বলেই তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। দেশের বড় বড় বিরোধী রাজনৈতিক নেতাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দীর্ঘদিন জেলে রেখে দেওয়া হয়েছিল। আজকে সেটাই কি প্রমাণিত হলো আদালতে? আজকে আদালতে কি থোতা মুখ ভোতা হয়ে গেল কেন্দ্র সরকারের? আজকে বিজেপি এমন রাজনৈতিক ধাক্কা খেলো, যে ধাক্কা সামলাতে আগামী দীর্ঘদিন তাদের কষ্ট করতে হবে, এবং রাজনৈতিকভাবে তাদের যে পতনের শুরু হয়ে গেছে তার বোধহয় ইঙ্গিত আজকে স্পষ্ট হয়ে গেল দিল্লির রাউজ এভিনিউ আদালতে। আজকে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, দিল্লির শরাব ঘোটালা, মনে আছে সেই কুখ্যাত শরাব ঘোটালা মদ মামলা, সেই মামলাতে সম্পূর্ণভাবে বেকসুর খালাস হয়ে গেছেন। শুধু তা না, দক্ষিণ ভারতের তেলেঙ্গানায়, যেটা আগে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস ছিল, যেটা পরবর্তী সময় নাম পাল্টিয়ে বিআরএস হয়েছে, সেখানে বিজেপির কট্টর বিরোধী দল, সেই বিআরএস এর নেত্রী এবং সাংসদ কে কবিতাও আজকে এই মদ সংক্রান্ত মামলায়, মানে আবগারি মামলায় সম্পূর্ণভাবে বেকসুর খালাস হয়ে গেছেন। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের তথ্য প্রমাণ দেখাতে পারেনি সিবিআই যে চার্জশিট দাখিল করেছে আদালতে, সেই চার্জশিট গ্রহণ করতে পর্যন্ত অস্বীকার করেছেন বিচারক আজকে তাদেরকে সম্পূর্ণভাবে মুক্তি দিয়ে দিয়েছেন। এটা কি প্রমাণিত হয়েছে আজকে যে শুধুমাত্র বিরোধিতা করেছে বলে, শুধুমাত্র নির্বাচনে তাদেরকে হারানো যাবে না বলে, শুধুমাত্র তারা প্রবল প্রতিদ্বন্দ্বী বলে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জোর করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল? এবং সেই সময় যখন কেন্দ্রে একক আধিপত্য ছিল, একক সংখ্যাগরিষ্ঠতা ছিল, যখন মনে করেছিল যে এভাবেই সময়ের কালের পর কাল যাবে, যুগের পর যুগ যাবে, কেউ তাদেরকে ক্ষমতা থেকে টেনে নামাতে পারবে না, কেউ তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কোনোভাবেই কেউ বাধা দিতে পারবে না, এবং একচ্ছত্র আধিপত্য অনন্তকাল ধরে ভোগ করতে থাকবে, আজকে তাদের ভান্ডাফোর হয়ে গেছে, তাদের আজকে ক্ষমতার মধ্যে লাগাম টানা হয়েছে। আজকে প্রমাণিত হয়েছে যে তারা হারাতে পারবে না বলে মিথ্যে মামলায় বিরোধীদেরকে ফাঁসিয়ে তাদেরকে অপদস্থ করেছিল। কেজরিওয়াল আজকে মুক্ত হওয়ার পরে ষড়যন্ত্রের কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করিয়েছিলেন এবং সেই মামলা তাদেরকে জড়িয়ে দিয়েছিলেন। এই কথাগুলো, এই অভিযোগগুলো আজকে সাধারণ মানুষের কাছে কি অবিশ্বাস্য বলে মনে হবে? আজকে কি সাধারণ মানুষের কাছে এটা প্রমাণিত হয়ে গেল না যে ইন্ডিয়া জোটকে ভাঙতে, ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতাদেরকে অসংঘবদ্ধ হওয়া থেকে বিরত করতে, এবং তারা যাতে মানুষের কাছে হেয় হয়ে যায়, তারা চোর, তারা দুর্নীতিবাজ, তারা মানুষের অর্থ নয়ছয় করছে, এইরকম একটা ছবি যাতে তাদের তৈরি হয়ে যায়, সেটা নিশ্চিত করতেই কেন্দ্রীয় সরকার তার যে বিভিন্ন এজেন্সিগুলো, সেগুলোকে অপব্যবহার করেছিল। যে এজেন্সিগুলো এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের মানুষের কষ্টের পয়সা রক্ষা করার জন্য এবং সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে কাজ করার জন্য দায়িত্বপ্রাপ্ত, সেই এজেন্সিগুলোকে একটি শুধুমাত্র রাজনৈতিক দলের স্বার্থে, সেই রাজনৈতিক দলের রাজনৈতিক বিরোধীদেরকে জব্দ করার জন্য, তাদেরকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য ব্যবহার করা হয়েছিল। আজকে আদালত যাদেরকে মুক্তি দিয়েছেন, সম্পূর্ণভাবে বেকসুর খালাস করেছেন, তাদের মধ্যে মনীষ সিসোদিয়া আছেন, অরবিন্দ কেজরিওয়াল আছেন, কে কবিতা আছেন। এই মামলাতে আপনারা জানেন অনেকেই যে দিল্লির আম আদমি পার্টি পরিচালিত সরকারের মন্ত্রী, তৎকালীন মন্ত্রী, এখন এরা কেউ মন্ত্রী না, সত্যেন্দ্র জৈনকে, আপনার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি, তাকে 30শে মে 2022 গ্রেপ্তার করা হয়, কিন্তু আদালতের হস্তক্ষেপে তিনি মুক্তি পান, জামিনে মুক্তি পান 18 অক্টোবর 2024। মনীষ সিসোদিয়া, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন দিল্লির, তাকে গ্রেপ্তার করা হয় 26শে ফেব্রুয়ারি 2023, তিনি মুক্তি পান 9 আগস্ট 2024। সঞ্জয় সিং, যিনি রাজ্যসভার এমপি আম আদমি পার্টির, তাকে 4 অক্টোবর 2023 গ্রেপ্তার করা হয়, আর তিনি 3 এপ্রিল 2024 মুক্তি পান। আর দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরিওয়াল, যিনি আম আদমি পার্টির প্রধান নেতা, তাকে গ্রেপ্তার করা হয় 15 মার্চ 2024। তিনি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মুক্তি পান, জামিনে মুক্তি পান 27 আগস্ট 2024। ভারতবর্ষের ইতিহাসে প্রথম
একজন মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গ্রেপ্তার হন। তিনি আজকে বলেন যে তাকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতে টেনে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। তাকে আদালতে সুপ্রিম কোর্ট তাকে জামিনে মুক্তি দেয়। এখন আজকে এটা প্রমাণিত হলো যে তার বিরুদ্ধে কোনো অভিযোগই আপনার প্রমাণ করতে পারেনি এতদিন ধরে। আপনারা ভাবেন 2022 থেকে 22, 23, 24, 25, 26 এখনো পর্যন্ত আপনার সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এটা প্রমাণই করতে পারেনি তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো আপনার তথ্য দিয়ে বা কোনো প্রমাণ দেখাতে পারেনি আদালতে, যার কারণে আদালত আজকে সেই চার্জশিটকে গ্রহণ করতে পর্যন্ত অস্বীকার করে দিয়েছে। এটা ভারতবর্ষের রাজনীতিতে আগামী দিনে কি বড় ঘটনা, মানে বড় রাজনৈতিক পরিবর্তনে সহায়ক হবে বলে মনে হয় আপনাদের? আপনারা দেখুন, আমি বহুবার বলেছি, আবারও বলছি আজকে, যে শুধুমাত্র একটি সংখ্যাগরিষ্ঠতা 2024 লোকসভা নির্বাচনে মোদী সরকার হারায়নি, তারা রাজনৈতিকভাবে পেছনে যেতে শুরু করেছে। শুধুমাত্র ওই একটি নির্বাচনে 303 থেকে 240-এ নামার মধ্য দিয়ে তাদের যে পতন প্রক্রিয়া রাজনৈতিকভাবে শুরু হয়, সেই প্রক্রিয়া কোনোভাবেই আর থামছে না। আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টে অনেকগুলো মামলাতে তারা হেরেছে। আপনার পার্লামেন্টের মধ্যে তাদের প্রতিপক্ষ ইন্ডিয়া জোটের নেতারা প্রচন্ড শক্তিশালী হয়ে গেছে, তাদের সংখ্যাও বেড়েছে, গলার জোরও বেড়েছে, যুক্তি, তর্ক, তথ্য সমস্ত কিছুর আপনার এখন ভারমার হয়ে গেছে। সাংঘাতিকভাবে শক্তিশালী এখন দেশের বিরোধী পক্ষ। যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে বিরোধীদের জনপ্রিয়তা বাড়ছে, শাসক দলের জনপ্রিয়তা কমছে, এবং অ্যাবস্টেইন ফাইল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়ে তারা এমন পরিস্থিতিতে পড়েছে যে তারা এখন সামনে এসে ঠিকমতো জবাব পর্যন্ত দিতে পারছে না। মিডিয়াগুলো পর্যন্ত পরিস্থিতি বেগতিকে বুঝে ধীরে ধীরে এখন বিরোধীদেরকে স্পেস দিতে শুরু করেছে, বরং অনেক ক্ষেত্রে শাসক দলের সমালোচনা করতে শুরু করেছে। এই সমস্ত কিছু কিন্তু সময় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, পরিষ্কার বার্তা দিচ্ছে, প্রকৃতি বার্তা দিচ্ছে যে এতদিন ধরে যে একনায়কত্ব চালিয়ে আসা হয়েছিল, সে একনায়কত্ব আর এগিয়ে নিয়ে যেতে পারবে না, তার পতন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন এইটা দেখার বিষয় যে সরকার 2029 পর্যন্ত টিকতে পারে না, তার আগেই কোনো এক সময় হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে সরকারের শরিক দলগুলোই সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিজেদেরকে রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়ার ঘোষণা দেয়, এবং সরকার হঠাৎ করে ধাম করে আকাশ থেকে মাটিতে পড়ে গিয়ে একেবারে মানে ক্ষমতাচ্যুত হয়ে যায়। সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ডেফিনেটলি। কিন্তু আজকের এই রায় ডেফিনেটলি এক কথায় ঐতিহাসিক, এবং ডেফিনেটলি আজকের রায় বিজেপির রাজনৈতিক পতনের দিশা নির্দেশ করছে। এ ব্যাপারে কোনো সন্দেহ কারোরই থাকার কোনো কথা নাই। এ ব্যাপারে আপনার মতামত ডেফিনেটলি স্বাধীনভাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগবে ভিডিওটি, কারণ এই ধরনের ব্যতিক্রমী আলোচনা এখানে পাবেন, আর অন্য কোথাও পাবেন না। তার কারণে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।